মানুষের আর ঘোরার শেষ নেই। প্রকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সকলকে দর্শন দেন। আজ কিছু তাওয়াংয়ের দৃশ্য দেখাবো। আমি কয়েক বছর পূর্বে তাওয়াং গেছিলাম। তার দৃশ্য দেখে মুগ্ধ হলাম। জনৈক একজন সাধু বর্তমানে তাওয়াংয়ে গেছেন এবং তিনি সেখানে অসাধারণ ফটোগুলো পাঠালেন। আমি সেটি আপনাদের কাছে তুলে ধরছি। তাওয়াং গুয়াহাটি থেকে যেতে পারেন। গুয়াহাটি তো তাওয়াংয়ের দূরত্ব 510 থেকে 550 কিলোমিটার। 14 থেকে 16 ঘন্টা আপনার রাস্তাতে বা নানান রকম ঘুরপথে যেতে পারেন। সময় লাগবে 14 থেকে 16 ঘন্টা। গুয়াহাটি থেকে কোনো ডাইরেক্ট ট্রেন পাবেন না। নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন তাজপুর ও ভালুক পয়েন্ট, তাকে বলে ভালুকপং, দুটি আসামের মধ্যে। সেখান থেকে আপনি রোড ধরে বা ভাড়া গাড়িতে করে যেতে পারেন। তবে রোডওয়েজটা ভালো। আপনি ক্যাব ভাড়া করতে পারেন, শেয়ার ট্যাক্সি করতে পারেন। এছাড়াও যদি শেয়ারে যান তেজপুর টু বমদিলা যেতে হবে, নাইলে আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে গুয়াহাটি থেকে, সেটা তেজপুর বমদিলা তাওয়াং যায়। এছাড়া রাজ্য সরকারের বাস আছে, সেই বাসটির নাম হলো APSTS, এখানে অনেক সময় পাওয়া যায়। ওইখানে যেতে গেলে ইনার লাইনের পারমিটের দরকার। আপনারা অনলাইনে করতে পারেন। https://
অরুণাচল ALIP, আবার বলছি https://arunachalilp.com or at Guwahati, তেজপুর বা ভালুক পয়েন্টে তাদের অফিস আছে। যারা বিদেশ থেকে আসবেন তারা গ্রুপে যেতে পারেন, গ্রুপে 2 জনের অধিকও তারা দিয়ে থাকে, বা কোনো রেজিস্টার ট্রাভেল এজেন্টের মাধ্যমে, অথবা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আপনারা পারমিশন নিতে পারেন। ওইখানের মধ্যে সবথেকে ঘোরার স্থান হলো, বিশেষ করে ওই জায়গাটা সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং অনেক ছোট ছোট লেক ইত্যাদি ওইখানে চারিদিকে বেষ্টিত হয়ে রয়েছে। এছাড়া আছে তাওয়াং মনেস্টারি, বলা হয় পৃথিবীর দ্বিতীয়তম। তারপরে সেলা পাস আছে, এটা অনেক উচ্চতা, সমুদ্র লেভেল থেকে 13,700 ফিট। বুঝতেই পাচ্ছেন তার সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। ওইখানে মাধুরী লেক বলে একটা আছে, ওকে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। শোনা যায় ফিল্ম স্টার কোনো ওইখানে ফিল্ম করেছিল, এর জন্য তার নাম হয়েছে মাধুরী লেক পয়েন্ট। তারপরে ওইখানে আপনারা জানি অনেক সৈন্য প্রাণদান করেছে 1962 সালে ইন্দো আর চায়না যুদ্ধে। তারপরে আপনারা পাবেন বামলা পাস, ইন্দো চায়না বর্ডার পয়েন্ট, ওইখানে স্পেশাল পারমিশন নিয়ে আপনাকে যেতে হবে। এছাড়া নুরানাং ফলস, জাং ফলস কেউ কেউ বলে, এটা ম্যাজেস্টিক ওয়াটার ফলস, এটা তাওয়াংয়ের সামনেই আছে। আপনারা যদি গ্রীষ্মকালে যেতে চান তখন খুব ঠান্ডা থাকবে, খুব প্লেজেন্ট ওয়েদার, টেম্পারেচার 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম। আর যদি শীতকালে যান ওইখানে হেভি রেইনফল হয়, খুব ঠান্ডা হয়, টেম্পারেচার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হয়, এবং রাস্তাঘাট অনেক সময় স্নোফলের জন্য বন্ধ থাকে। ওইখানকার আধ্যাত্মিকতা হলো সব থেকে বড়। ওইখানে বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধি মনাস্ট্রি পাবেন। ওইখানকার প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে বরফা আবৃত, যদি শীতকালে যান পাহাড় পাবেন, লেক পাবেন, এবং অনেক পাহাড়ি অঞ্চলও বরফে ঢাকা থাকে। ওইখানেই যুদ্ধ হয়েছিল ইন্দো চায়না বর্ডারে। অনেকে যেয়ে থাকেন, ওইখানের পারমিশন লাগে যেতে। আর বিশেষত ওইখানকার পরিবেশ খুব শান্ত পরিবেশ এবং সংস্কৃতি পরিবেশ। ওইখানকার মানুষ সাধারণত এগ্রিকালচারের উপরে, বিশেষ করে সমতলে এগ্রিকালচারের উপর তাদের জীবনযাপন করতে হয়। এছাড়া আছে ট্যুরিজমের মধ্যে হোটেল, হোমস্টে, গাইডস এবং অনেকে ট্রান্সপোর্ট করে যায় সেইটা। ওইখানকার হস্তশিল্পী এবং কাপড় টাপড় খুব ট্রেডিশনাল ওয়েতে পাওয়া যাবে। ওইখানে কার্পেটও পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের হাতের কারুকার্য কাপড় পাবেন। আর ওইখানে ওখানকার পশুদের মধ্যে ইয়াক একদম পাবেন, এবং ভেড়া এবং ছোট ছোট
গরু জাতীয় গরু এবং ইত্যাদিও পাওয়া যায়। আর ওইখানে বেশিরভাগ মানুষ ছোটোখাটো বিজনেস করে থাকে এবং আর্মিদের অনেক কিছু কম দামে পাওয়া যায়। ওইখানে মানুষের সমতলে বেশিরভাগ ওরা করে ভুট্টা, বার্লি, ময়দা এবং আলু ও অন্যান্য ছোটোখাটো শাকসবজি করে থাকে এবং সমতলে চালটা ভালো হয়। আর ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি, গাজর ইত্যাদি হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে আপেল গাছও দেখতে পাওয়া যায়। তাই আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি কয়েকবার তাওয়াং গেছিলাম, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়েছি।